এখন দেখা যাচ্ছে এখন অনেক এমন চ্যানেল আছে, ইউটিউবে অনেক চ্যানেল আছে যেই চ্যানেলগুলোতে কিন্তু এখন স্ট্রাইক দেখা যাচ্ছে, ওয়ার্নিং স্ট্রাইক দেখা যাচ্ছে। এতদিন কিন্তু এমন অনেক চ্যানেল ছিল যারা কিন্তু অনেক ভিডিও আপলোড করে ফেলেছে, কিন্তু তাদের চ্যানেলে কখনো কপিরাইট স্ট্রাইক আসেনি। কিন্তু ওদের চ্যানেলে কিন্তু ক্লেম এসেছিল, কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু কখনো আসেনি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ইউটিউবের পলিসিগুলো এমনভাবে শুরু হয়েছে, সেই পলিসিগুলোর কারণে কিন্তু স্ট্রাইক আসা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। চলে আসার পরে দেখো, এখানে যখনই চলে আসছি আমি আমার চ্যানেলে চলে আসলাম, আমার ভিডিওগুলোর মধ্যে চলে আসলাম। এইখানে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে চ্যানেল, এই যে ভিডিওটা তোমাদের প্রথমে দেখো, তোমরা এখানে আমি দেখাচ্ছি এআই দিয়ে 7 দিনে মনিটাইজ, এআই ভিডিও কিভাবে বানাবো। এই যে আমি টাইটেলটা দিয়েছি, এরকম একটা টাইটেল আমি ভিডিও দিয়েছিলাম। তো তারপরে কি হয়েছে, আমার চ্যানেলে চলে এসছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, মানে আমাকে কপিরাইট ওয়ার্নিং স্ট্রাইক চলে এসছে। প্রথম আমি এতদিনে 300-350 ভিডিও বানিয়েছি, কিন্তু কোনোদিন আমার কিন্তু এই স্ট্রাইক আসেনি। বর্তমানে এই ভিডিওটাতে আমি কবে ছেড়েছিলাম, 2-3 দিন আগে ভিডিওটা ছেড়েছিলাম, কিভাবে একটা এআই ভিডিও তৈরি করতে হয়। তার মধ্যে কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট চলে এসছে। দিস ভিডিও ওয়াজ টেকেন ডাউন ডিউ টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট ইন দিস ভিডিও। ঠিক আছে, এই যে চলে আসার পরে এখন তোমরা দেখো, যখনই আমরা পিছনের দিকে আসছি ব্যাকে, আমি আমার ইমেলটাই চলে আসছি। ইমেলে চলে আসার পরে দেখো, ইমেলে যে মেসেজটা এসেছিল তাকে আমি ওকে করে নিলাম। এখানে ওকে করার পর দেখো তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, আমার টাইটেলটা দিয়ে কিন্তু সেই মেসেজটা দিয়েছে যে ইটস লুক লাইক এআই দিয়ে 7 দিনে মনিটাইজেশন, এআই ভিডিও কিভাবে বানাবো, টেক্সট টু ভিডিও এআই ফ্রি, এআই দিয়ে কিভাবে ভিডিও বানাবো। এই যে আমি টাইটেলটা দিই, ডিড নট ফলো, দেখো তোমরা এখানে দেখো, ডিড নট ফলো কমিউনিটি গাইডলাইন, ডিড নট ফলো কমিউনিটি গাইডলাইন্স টু হেল্প কিপ আওয়ার কমিউনিটি সেফ, উই রিমুভ ইট ফ্রম ইউটিউব। ঠিক আছে, তো আমার ভিডিওটা কি করেছে, ইউটিউব রিমুভ করেছে এবং আমাকে একটা স্ট্রাইক দিয়েছে। এইবার দেখো নিচের দিকে যখনই আমি এখানে আসছি, তোমরা দেখো, উই থিঙ্ক ইউ কন্টেন্ট ডিড নট ফলো ইউর হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি, কন্টেন্ট দ্যাট ডিসক্রাইব হাউ টু গেট অনঅথরাইজড অর ফ্রি অ্যাক্সেস টু অডিও ভিজুয়াল কন্টেন্ট, সফটওয়্যার সাবস্ক্রিপশন সার্ভিস, গেমস দ্য ইউজুয়ালি রিকোয়ার্ড পেমেন্ট, সেলফ অ্যালো অন ইউটিউব রিড পলিসি। তো যাই হোক, এখানে কি হয়েছে, এখানে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসির কিন্তু স্ট্রাইক এসছে। এখন সম্ভবত মানে আজকালকার দিনের ইউটিউবে তুমি খুঁজে বের করতে পারবে না যে তুমি কোন জায়গায় অ্যাকচুয়ালি তোমার কি এমন তুমি ব্যবহার করেছো যেই কারণে তোমার এখানে স্ট্রাইক এসছে, মানে এমন কোনো জায়গাটা কিন্তু তারা ওইভাবে দেখায় না। কিন্তু এবার বিষয় হচ্ছে যে এই যে স্ট্রাইকটা এসছে, তোমার চ্যানেলে যদি পরপর 3টে এরকম স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটা ডিলিট করে দেবে ইউটিউব। এখন আমরা কিন্তু এখানে যদি এরকম আসে তাহলে কিন্তু আমরা ভিডিও অবশ্যই আপলোড করতে পারবো, কিন্তু যদি এমন দেখা যায় যে পরপর তোমার ভিডিও আপলোড করা সত্ত্বেও পরপর তুমি ভিডিওতে এমন কিছু ভুল করে ফেললে না জেনে, তো তোমার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে এসছে। স্ট্রাইক, হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি, মানে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক চলে এসছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো এই স্ট্রাইকটাকে কি করতে হবে, এই স্ট্রাইকটাকে আমাকে হাঁটাতে হবে। কি করে আমি হাঁটাবো, দেখো তো হাঁটানো মানে তুমি যে এখন যদি এই কাজটা করো তাহলে 3 মাস পরে তোমার এই স্ট্রাইকটা কিন্তু লেখাটা চলে যাবে। কিন্তু তুমি যদি আমি আজকে যে দেখাবো সেটা তুমি না করো, তাহলে কিন্তু তোমার এই জিনিসটা আগামী দিনেও সারা জীবন থেকে যাবে। এবার একটা ক্রিয়েটারের চ্যানেলে যদি এরকম স্ট্রাইক থাকে, তাহলে তুমি বা অন্য কেউ যখনই তোমার চ্যানেলে ঢুকবে, স্ট্রাইকটা দেখলে অবশ্যই কিন্তু জিনিসটা খুব খারাপ লাগে এবং নিজেকে কিন্তু খুব খারাপ মনে হয় যে আমি এতদিন কি শিখলাম। কিন্তু এই ভুলগুলো, ছোটখাটো ভুলগুলো হয়েই থাকে। কিন্তু ইউটিউবের কাছে যেহেতু আজকে এআই দিয়ে বিভিন্ন জিনিসগুলো ইউটিউব পরীক্ষা করে, সেহেতু কিন্তু একটা ছোট্ট জিনিস কিন্তু লুকানো খুব মুশকিল। এই জন্য ইউটিউব যে কোনো একটা হালকা সহজেই কিন্তু তারা স্ট্রাইক দিয়ে দেয়। এইবার কথা হচ্ছে, আজকে আমাদের কাছে যদি এই স্ট্রাইকটা আসে, তাহলে আমরা এই স্ট্রাইকটা 3 মাস পরে যে হাঁটাবো, তার জন্য কিন্তু আমাকে আজকে সেই কাজটা করে ফেলতে হবে। তো আমাকে কি এমন করতে হবে যেই কারণে আমরা স্ট্রাইকটাকে হাঁটিয়ে ফেলতে পারি। তো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে দেখাই যে আমরা কি করব, যেইটা করলেই আমাদের স্ট্রাইকটা 3 মাস পরে আপনি আপ হেঁটে যাবে। তো তার জন্য চলো দেখাই তোমাদের। তার জন্য আমরা কি করব, আমরা সবার আগে আমরা কিন্তু ক্রোম ব্রাউজারে চলে আসবো। আমি সবার আগে ক্রোম ব্রাউজারে চলে আসবো। আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এইবার আমি যে কাজটা করব, দেখো এখানে খুলুক, আর খুব ভালোভাবে খুলে নেবে ক্রোম ব্রাউজারটা। ঠিক আছে, খুলে নেওয়ার পর এবার দেখো ওপরে যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করো। ক্লিক করার পরে তুমি ইওর ভিডিওতে চলে আসো। ইওর ভিডিওতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ইওর ভিডিওতে তোমরা যখন ক্লিক করে দেবে, তখন তোমাদের সামনে দেখো একটা পেজ কিন্তু খুলে আসবে, কারণ এই ক্রোমটা খুব আস্তে আস্তে খোলে, তো খুলে আসবে। ঠিক আছে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানটায় ড্যাশবোর্ড যে অপশনটা আছে, এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এই ড্যাশবোর্ডে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে এখানে এই যে এইখানটা দেখো ওয়ার্নিং বলে একটা লেখা আছে। ঠিক আছে, এই ওয়ার্নিংটাকে আমাকে কি করতে হবে, ওয়ার্নিংটাকে ক্লিক করতে হবে।
ওয়ার্নিংটাকে আমি এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে যেহেতু আমি ঠিক করে রেখেছি সেহেতু তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার করা আছে, দেখো এক্সপায়ারি নভেম্বর 1, ঠিক আছে, দেখাচ্ছে এখানে টোটালটা কিন্তু দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমি করে রেখেছি এটা। তো তোমাদেরকে জাস্ট আমি জানানোর জন্য ভিডিওটা তৈরি করছি কিভাবে করতে হয়। এবার করে নিলাম। এবার করে নেওয়ার পর দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো অপশন কিন্তু দেখাচ্ছে যে কি করতে হবে আমাদের। দেখো ওয়ার্নিং এ ইওর কন্টেন্ট ওয়াজ রিমুভ ডিউ টু ভায়োলেশন অ্যান্ড কমিউনিটি গাইডলাইন্স, মানে আমার ভিডিওটা কিন্তু যেহেতু কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন করেছে এই জন্য আমার ভিডিওটা রিমুভ করা হয়েছে। তো ইউ আর received a warning. If you select take action, you can appeal if you think to got it wrong, and you can also take an optional training remove your warning after 30 days, মানে 90 ডেজ, আফটার 90 ডেজ। তো যদি তুমি একটা ট্রেনিং কমপ্লিট করো তাহলে তোমার এই চ্যানেলের মধ্যে থেকে এই স্ট্রাইকটাকে 90 দিন পর হাটিয়ে দেবে, আর যদি ট্রেনিংটা কমপ্লিট না করো তাহলে এটা কিন্তু সারা জীবন তোমার এখানে থেকে যাবে। তো এবার আমরা কি করব, আমরা এটাকে হাঁটানোর জন্য আমরা যে কাজটা করব, আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে টেক অ্যাকশন, এই টেক অ্যাকশন যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব, এখানে আমরা ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ ক্লিক করার পর এখানে ক্লিক করার পরে আবার আমরা এখানে কি করব, এই যে টেক অ্যাকশন এখানটা দেখতে পাচ্ছ, এই যে এখানটা দেখতে পাচ্ছ, আবার এখানে আমরা কি করব টেক অ্যাকশন, এখানে ক্লিক করব, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো আমরা বিগিন রিভিউ, এই বিগিন রিভিউতে ক্লিক করব, ঠিক আছে। বিগিন রিভিউতে আমরা ক্লিক করার পর যখন আমরা ক্লিক করে দিলাম বিগিন রিভিউ, তখন দেখো তোমাদের সামনে এখানে একটা এরকম কিন্তু ফটো চলে আসবে, দেখেছো তোমরা, এখানে লেখা থাকবে রিভিউ অ্যান্ড ইস্যু, ওকে, রিভিউ অ্যান্ড ইস্যু। এবং এখানটা তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব প্রোহিবিটিস কন্টেন্ট দ্যাট প্রমোটস টু লিঙ্ক টু স্লাইড, মানে বিভিন্ন রকম লেখা আছে, এখানে পড়ার খুব একটা প্রয়োজন নেই। তোমরা এখানে কি করবে, নেক্সট, এই যে নিচের দিকে যে নেক্সট লেখাটা আছে এখানে আমরা ক্লিক করব। নেক্সট লেখাটা যখনই আমরা ক্লিক করব তখন দেখো আমাদের সামনে রিভিউ অ্যান্ড ইস্যু, গেট স্টার্টেড, তারপরে লুক অর ইওর কন্টেন্ট অ্যান্ড টেক অ্যাকশন, এই যে তিনটে গ্রিন কিন্তু হয়ে গেলে ভাববে আমাদেরটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এইবার দেখো আমাদের এখানে কাজটা করতে হবে, এই যে টেক ট্রেনিং, এই টেক ট্রেনিং আমরা অপশনটাকে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর দেখো আমাদের সামনে এরকম একটা অ্যাবাউট দ্য ট্রেনিং, এখানে এই অপশনটা চলে আসবে, ঠিক আছে। এখানে কি করব আমরা, হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস যে কন্টেন্ট আছে এর তলায় দেখো সাইডে নেক্সট অপশনটা লেখা আছে, এই নেক্সট অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। যখনই আমরা ক্লিক করব এবার দেখো হার্মফুল অন ডেঞ্জারাস কন্টেন্ট সম্বন্ধে এখানে লেখা আছে পলিসি ট্রেনিং, এখানে আবার নেক্সট অপশন আছে কোনার দিকে, আমরা এই কোনার দিকে নেক্সট অপশনটাতে ক্লিক করব, ঠিক আছে। যখনই ক্লিক করব এবার দেখো আমাদের কিন্তু সেই ট্রেনিংটা শুরু হবে। এখানে 7খানা কোশ্চেন তোমাকে দেবে, যদি ওই 3টে অপশন আসবে, 3টে অপশনের মধ্যে ভুল হয় কোনো অসুবিধা নেই, তাহলে তোমরা নিচের যে চেক অপশনটা আছে এই চেক অপশন, মানে দুটো করে অপশন দেবে, এই দুটো অপশনের মধ্যে ধরে একটা তুমি ওকে করলে, যেরকম করা আছে তোমরা দেখতে পাচ্ছ, ওকে তুমি করলে, করার পরে যদি দেখলে এটা ভুল হলো তাহলে চেক অপশনে ক্লিক করলে আবার তুমি নিচের অপশনটাকে ক্লিক করলে দেখবে ওখানে রাইট চিহ্ন আসবে, ঠিক এরকম ভাবে একটা রাইট চিহ্ন আসবে, আমি তোমার দেখাচ্ছি, এই যে এরকম ঠিক এরকম ভাবে কিন্তু ঠিক রাইট চিহ্নটা আসবে। এই রাইট চিহ্নটা চলে আসলে ভাববে তোমার যে তুমি যে অপশনটা করেছো সেই অপশনটা কারেক্ট হয়েছে, তখন কি হবে, তুমি আবার সেকেন্ড অপশনে আবার নেক্সট করে অপশনটা নিতে হবে। এইবার দেখো যদি কোনো কারণে দেখো আমরা কি করলাম, সেকেন্ড এরকম ভাবে তোমাকে 7খানা অপশন আসবে, 7খানা অপশন তুমি কি করবে, 7খানা অপশনে কিন্তু তুমি 7খানা অপশনে তুমি কি করবে, এরকম ভাবে যে গোল গোল জায়গাগুলো আছে ওখানে তুমি টিক মারবে, ওকে করলে টিক হয়ে যাবে। আর যদি ভুল হয় তাহলে নিচে যে চেক অপশনটা আছে সেই চেক অপশনে ক্লিক করবে, চেক অপশনে ক্লিক করলে তুমি আবার রিটার্ন তুমি হচ্ছে অন্য একটা অপশন নিতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। এইবার দেখো আবার তুমি যেই ট্রাই এগেনে ক্লিক করলে কি হবে, তোমার নিচে যেখানে লেখাটা থাকবে না নট কোয়েট, ঠিক আছে, নট কোয়েট মানে ভুল হচ্ছে তোমাকে আবার কিন্তু ট্রাই এগেন করতে হবে। চেক করে নিলে যখন একটা অপশনকে তুমি চুজ করবে তখন চেক অপশনে ক্লিক করো, যদি কারেক্ট হয় তাহলে গ্রিন টিক মারবে, আর যদি ভুল হয় তাহলে আবার তুমি টেক এগেন, ঠিক আছে, ট্রাই এগেন ক্লিক করলে আবার তুমি সেকেন্ড অপশনটা তুমি নিতে পারবে। এইবার যখনই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, 7খানা অপশন তোমরা নিয়ে যখনই তুমি কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে, তখন লাস্টে দেখবে এরকম একটা অপশন আসবে, ইওর ওয়ার্নিং উইল এক্সপায়ার অন, এরকম তোমার যেই ডেটে তোমার ওটা পড়ছে সেই ডেট অনুযায়ী 3 মাস ঠিক পরের কিন্তু সেই ডেটটা দিয়ে এখানে লেখাটা দেখাবে, এবং ক্লোজ ট্রেনিং, ঠিক আছে, ক্লোজ ট্রেনিং বলে অপশনটা আসবে, এবং এখানে দেখো সবগুলো কিন্তু গ্রিন হয়ে যাবে। এইবার যখনই তুমি তোমার ইউটিউবের অপশনটা খুলবে,
ঠিক আছে, যখনই তুমি তোমার ইউটিউব ওয়াইটি স্টুডিওটা খুলবে ক্রোম ব্রাউজারে গিয়ে, তখন তুমি দেখতে পাবে তোমার ওয়ার্নিং এর ঠিক নিচের দিকে তোমার এক্সপায়ারি যে টাইমটা আছে সেই টাইমটা কিন্তু ওখানে মেনশন করে দেবে যে কোন দিন তোমার এই স্ট্রাইকটা উঠে যাবে আপনি আপ। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে থেকে আমি তোমাদের দেখালাম, কারণ বর্তমানে কিন্তু এখন অনেক মানুষেরই কিন্তু স্ট্রাইক আসছে, এবং এই স্ট্রাইকটা আসলে কি করে আমরা স্ট্রাইকটাকে 90 দিন পর আমরা অটোমেটিক্যালি রিমুভ হবে সেই কাজটাকে যদি আমরা না করি, তাহলে কিন্তু সারা জীবন আমাদের এই মানে স্ট্রাইকটা কিন্তু থেকে যাবে। তো আমাদের উচিত যে আমাদেরকে সেটা জেনে কিভাবে আমাদের করতে হয় সেটাকে তৈরি মানে ঠিকঠাক ট্রেনিংটাকে কমপ্লিট করে ফেলা। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। একটা ছোট্ট চ্যানেল, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন, তো তোমরা অবশ্যই একটা ছোট চ্যানেলকে সাপোর্ট করবে। আর আমি এর পরের ভিডিওটা বানাবো যে এই যে কি কারণে কি কি নতুন কারণ আছে, যেই কারণগুলো কিন্তু আমরা সাধারণত জানি না, তার একটা ভিডিও আসতে চলেছে, ঠিক এরপরে ভিডিওটা আসবে, অবশ্যই তোমরা দেখো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।